আজকে পাস্তা রান্না করব। এই যে একটু ভিন্ন স্টাইলে পাস্তাটা আমি সিদ্ধ গরম পানিতে লবণ এবং একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সাথে দিয়েছি এখন যেতে সিজন মটরশুঁটিটা হালকা সিদ্ধ করে নিয়েছি। মটরশুঁটি সিদ্ধ করে নিচ্ছি এটার সাথে। এটা প্রায় হয়ে গেছে। এখন স্ট্রেনারে নিয়ে পানিটা সেকে নিয়েছি। এটা পাস্তা এবং মটরশুঁটির। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। এরপরে বড় সাইজের অর্ধেক পেঁয়াজ কেটে দিয়েছি, সাথে ধনেপাতা এবং 2টা টমেটো। যেহেতু টমেটোর সিজন তাই আমি টমেটো সস ইউজ করব না। 2টা টমেটো কুচি কুচি করে এই দুটো ভালো করে একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে 2টো ডিম দিয়েছি। ডিম দুটো স্ক্রাম্বল করে মিক্স করে নেব। ভেরি ইজি। সস কেমিক্যালযুক্ত কোনো না খাওয়াই বেটার। এই জন্য টমেটোর যেহেতু সিজন তাই টমেটো দিয়ে এরকম খাবো আজকে ইনশাআল্লাহ। ভেরি ইজি, বেশি সময় লাগে না। স্ক্রাম্বল করে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটা স্বাদে ম্যাজিক। এখানে নুডলসের যে মশলা থাকে এটা দিলেও সমস্যা নেই, যেহেতু পাস্তার সাথে কোনো মশলা থাকে না, মশলা দরকার। সাথে ম্যাজিকটা দিলে একটু স্মেলটা ভালো আসে। ভালো করে মিক্স করে নিচ্ছি। সিদ্ধ করা পাস্তা এবং মটরশুঁটিগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমরা বলে নিচ্ছি যে কোনো কাঁচামরিচ বা ঝাল জাতীয় কোনো এখনও ইউজ করিনি, তাই আমি আমার স্পেশাল মশলার একটা ঝালযুক্ত একটু গ্রেভি দিব। মিক্স করে নিয়েছি। খুবই ইজি, সকালের নাস্তা ঝটপট হয়ে যায় এভাবে। ঝালের জন্য এখানে আমার হোমমেড একটা মশলা তৈরি করেছি। এটা একটু গ্রেভি দিব। এটা দিয়ে দেব, অল্প একটু দিলেই হয়ে যাবে। চুলাটা একটু অফ করে নিচ্ছি, জাস্ট মিক্স করে দিচ্ছি। সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে। আলহামদুলিল্লাহ হয়ে গেল, একদম পারফেক্ট। টেস্ট করে দেখেছি, কোনো লবণও প্রয়োজন নাই। ঝালও মোটামুটি হয়েছে। পরিবেশনের পালা। মাশাআল্লাহ, আমার 10 মিনিটের মধ্যে ঝটপট হয়ে গেল পাস্তা রান্না।